नाहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फाउज़ु बिल्लाहि मिनाश शाइतानिर राजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে সৃষ্টিতত্ত্ব বিষয়ক এক নিগুড় এবং গভীর তাত্ত্বিক আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি অত্যন্ত মূল্যবান হতে চলেছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হলো সমগ্র সৃষ্টি জগৎ, আশরাফুল মাখলুকাত, এই মানুষ এবং এই পৃথিবী নামক এই প্রাণী জগৎকে, জীব জগৎকে, উদ্ভিদ জগৎকে বাঁচিয়ে রেখেছে এবং আমাদের খেদমতে নিয়োজিত আছে। এত বিষয়ক আলোচনায় আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আমার এই আলোচনা এবং আমার এই আলোচনার গুরুত্ব, তাৎপর্য অবশ্যই অনুধাবন করবেন এবং এটাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন, কারণ আমি যুক্তি ছাড়া কোনো কথা বলবো না। আজকে আলোচ্য বিষয় হলো সমগ্র সৃষ্টি জগৎ মানবের খেদমতে নিয়োজিত। এটা কিভাবে নিয়োজিত, এই বিষয়টা আমি আপনাদের কাছে খোলাসা করব। এবং সেটা হলো যে আমাদের এই যে পৃথিবী নামক যে জীবজগৎ, পৃথিবী নামক যে প্রাণী জগৎ, পৃথিবী নামক যে উদ্ভিদ জগৎ, এটাকে বাঁচিয়ে রাখার জন্য চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র রাজি এবং বিশেষ করে সূর্য, সৌরমণ্ডল আর কি, সূর্য আমাদেরকে তাপ দিয়ে বাঁচিয়ে রেখেছেন, বাতাস আমাদেরকে বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন, পানি আমাদেরকে পানি দিয়ে বাঁচিয়ে রেখেছেন, নূর প্রয়োজন, নূর দিয়ে আমাদেরকে আলোকিত করেছেন, আমাদের ভিতরকে আলোকিত করেছেন, আমাদের চক্ষুকে আলোকিত করেছেন, মাটি আমাদেরকে খাদ্য দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে এই মাটি, এই বাতাস, এই পানি, এই আগুন এবং এই নূর সকলেই কিন্তু মানুষের সেবা নিয়োজিত, মানুষকে বাঁচিয়ে রাখতে চান, জীবজগৎকে বাঁচিয়ে রাখতে চান। শুধু তাই নয়, স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি নিজেও মানুষের খেদমতে নিয়োজিত। বলুন সুবহানাল্লাহ। তিনি সৃষ্টি করেছেন, তার দরদ সবচেয়ে বেশি। কাজে এই সৃষ্টি জগতে কীভাবে বাঁচিয়ে রাখতে হবে, কীভাবে সংরক্ষণ করতে হবে, কীভাবে প্রতিপালন করতে হবে, কীভাবে রক্ষা করতে হবে, এই দায়িত্ব তিনি নিয়েছেন। তাহলে চিন্তা করে দেখেন যে স্বয়ং সৃষ্টিকর্তা এবং তার যে সমগ্র সৃষ্টি জগৎ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, ব্ল্যাক হোল এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে সকলেই কিন্তু এই জীব জগৎকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছেন। আমি আপনাদের একটা উপমা দেই যে যদি সূর্য এবং এই পৃথিবীর মাঝখানে আছে চন্দ্র, যদি চন্দ্রকে সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে, মানুষের ওজন কমে যাবে এবং ব্যালেন্সলেস হয়ে যাবে। সূর্য যদি আমাদের তাপ না দিত, আমাদের খেদমত না করতো, তাহলে আমাদের অস্তিত্ব থাকতো না। বাতাস যদি আমাদের খেদমত না করতো, আমাদের অস্তিত্ব থাকতো না। পানি যদি আমাদের খেদমত না করতো, পানি আমাদের অস্তিত্ব থাকতো না। তাহলে আব, আতর, খাক, বাত, নূর এবং সমগ্র সৃষ্টি জগৎ তথা স্বয়ং সৃষ্টিকর্তা তিনি নিজেও কি এই জীব জগৎকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছেন, তার খেদমতে নিয়োজিত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে কারণে, যে উদ্দেশ্যে মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন হাইয়ুন আল কাইয়ুম, চিরস্থায়ী এবং চিরঞ্জীব, এবং তার সমগ্র সৃষ্টি জগৎ এই জীবকুলকে বাঁচিয়ে রাখার জন্য প্রচেষ্টা করছেন এবং একটা যে সিস্টেম চালু করে দিয়েছেন সৃষ্টি জগৎকে ধ্বংস করার জন্য নয়, এই জীব জগৎকে ধ্বংস করার জন্য, জীব জগৎকে বাঁচিয়ে রাখার জন্য। আমি একটা উপমা দিই যে আমাদের এই পৃথিবী নামক জীব জগৎকে বাঁচিয়ে রাখার জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বায়ুর 3টি স্তর সৃষ্টি করেছেন, এই 3টি স্তর যদি না থাকতো তাহলে মানব জাতি পৃথিবীতে বসবাস করতে পারতো না। কারণ ধূমকেতু, নক্ষত্র এবং বিভিন্ন নাক্ষত্রিক জগতের খণ্ড বিখণ্ড, সেই জ্বলন্ত সেই পাথর
গুলো ধেয়ে আসতেছে, ধূমকেতু ধেয়ে আসতেছে পৃথিবীর দিকে, নক্ষত্র ভেঙে ধেয়ে আসতেছে পৃথিবীর দিকে, কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডল সেটাকে রক্ষা করতেছে। শুধু তাই নয়, সূর্যের যে অতি বেগুনি রশ্মি যা আমাদের জীবজগতের জন্য ক্ষতিকর এবং ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, সেটাকেও তিনি ছাঁকনি হিসাবে সেই ক্ষতিকারক সেই যে আলোগুলাকে, রশ্মিগুলাকে তারা প্রতিহত করে দিচ্ছে। কাজে এই সমস্তগুলো যদি না থাকতো, তাহলে এই যে প্রকৃতি আপনাকে দেখতে পান, এই প্রকৃতি মানুষের সেবায় নিয়োজিত, এই প্রকৃতির গাছপালা মানুষের সেবায় নিয়োজিত, এই নদী সমুদ্রের সব কিছু মানুষের সেবায় নিয়োজিত, যে আমাদের এই জীব জগৎকে বাঁচিয়ে রাখার জন্য তারা নিয়োজিত। তো কাজেই তাহলে একটা জিনিস চিন্তা করুন যে তাহলে আমাকে এবং আপনাকে নিয়ে, এই জীব জগৎকে নিয়ে এবং সৃষ্টি জগৎকে নিয়ে, এই প্রাণী জগৎকে নিয়ে, এই উদ্ভিদ জগৎকে নিয়ে, বিশেষ করে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সর্বশেষ এই মানুষকে নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এক অপরিসীম, অসীম এবং মহান উদ্দেশ্য নিহিত রয়েছে, যা রহস্যে আবৃত, আমরা কেউ জানি না। আর সেটা হলো এই যে এই উদ্ভিদ জগৎ থেকে প্রাণী জগৎ থেকে জীব জগৎ থেকে তার ঊর্ধ্বস্তর এই মানুষ জগৎ, এই মানুষ জগৎকে, মানবকে বাঁচিয়ে রাখার জন্য সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি বলেছেন পাক কোরআনে যে আমি সমস্ত কিছুকে মানুষের খেদমতে নিয়োজিত। তাহলে মানুষকে নিয়ে তিনি কী করতে চান, কী খেলা খেলতে চান, কোথায় নিয়ে যেতে চান, তার মকসুদ মন্দির কোথায়? সেটা হলো এই যে এই মানুষের ভিতরে মানুষের ঊর্ধ্বগতি আছে, মানুষের আত্মার ঊর্ধ্বগতি আছে, এবং সমস্ত কিছু মন্থনকে করে তিনি আদমকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি করেছেন। মা আদমকে তিনি খলিফা হিসাবে নিয়োজিত করেছেন, এবং আদমের গুণে যারা গুণান্বিত তারাও আল্লাহর খলিফা। সব মানুষই আল্লাহর খলিফা নন, সব মানুষই আল্লাহর খলিফা নন। যারা আদমের গুণে গুণান্বিত তিনি খলিফা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে খলিফা নিয়োগ করতে চেয়েছেন এবং প্রতিনিধি নিয়োগ করতে চেয়েছেন, প্রতিনিধি অর্থ হলো আল্লাহর অনুপস্থিতিতে যিনি কাজ করেন তিনি হলো প্রতিনিধি। তো কাজেই এই প্রতিনিধির দায়িত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব। সেই দায়িত্ব মানুষকে পালন করতে হবে, তার ভিতরে ন্যায় বিচার থাকতে হবে, তার ভিতরে হক থাকতে হবে। কাজেই আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটা হলো যে এই আমাদেরকে নিয়ে, আমি মানুষকে নিয়ে এই সৃষ্টি জগৎ এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে আমাদের সেবায় খেদমতে নিয়োজিত রেখেছে আমাদের বাঁচিয়ে রাখার জন্য। এই জন্যই যে আমরা যেন সেই জীবের স্তর থেকে নিজেদেরকে উত্তরণ ঘটিয়ে সাধনা, ভজনা, ইবাদত, বন্দেগী, উপাসনা এবং আরও যত প্রকার নিত্য কঠিন সাধনা রয়েছে, এগুলোর মাধ্যমে যেন আমাদের জীবাত্মাকে কুরবানি দিয়ে আমরা যেন বিবেককে জাগ্রত করে, ভালো মন্দকে বাছাই করে, ভালোকে গ্রহণ করে আমরা যেন সেই নফসে মুতমাইনাতে, সেই শান্তিপানো জান্নাতি আত্মায় উত্তীর্ণ হয়ে যেন একটা রুহানি দেহে, নূরময় রুহানি দেহে যে আনন্দময় অনন্ত জীবন অধিকারী হইতে পারি, এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকৃতিকে, সমস্ত সৃষ্টি জগৎকে মানুষের খেদমতে নিয়োজিত রেখেছেন, এবং তিনি নিজেও তদারকি করছেন তার এই মানুষ সৃষ্টিকে সংরক্ষণ করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য, এবং তিনি নিজেও তিনি মানুষের দিকে, মানুষকে বাঁচানোর জন্য তিনি নিজে স্বয়ং তিনি খেদমতে নিয়োজিত আছেন, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কিন্তু মহান উদ্দেশ্য রয়েছে। কাজেই সেই মহান উদ্দেশ্য সম্পর্কে আমি বললাম, এবং সমস্ত সৃষ্টি জগৎ কীভাবে মানুষের সেবা করতেছে এবং যার পরিপ্রেক্ষিতে আমরা বেঁচে আছি সৃষ্টি জগতে। কাজে আমাকে নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহান উদ্দেশ্য নিতে রয়েছে। সেই উদ্দেশ্য যেন আমরা সকলে সফল করতে পারি, তাহলেই আমাদের এই মানব জন্ম সার্থক হবে। ও আখিরে জানান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।